আসসালামু আলাইকুম। চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন। এটি তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্ন, যার ১১ নম্বরে এসেছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্টস উইথ দ্য সুইটেবল রেসপন্সেস। এটি তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েদের জন্য বেশ হার্ড আমার একটু মনে হয়েছে, কারণ ওরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানে না। যেমন এতে এসেছে ক্যান ইউ বরো ইউর পেন্সিল প্লিজ। এখানে আসলে ইউটা হবে না, ইউ এর পরিবর্তে আই হবে। তো এটার অ্যান্সার হবে শিওর। দেন বিতে বলেছে ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ। আমি কি এক গ্লাস কমলালেবুর রস পেতে পারি? এটা হবে হচ্ছে অফকোর্স আই উইল মেক ইউ অন। হ্যাঁ, অবশ্যই আমি তোমার জন্য এটা তৈরি করছি। সিতে বলা হয়েছে কুড আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নিউজ পেপার। আমি কি তোমার খবরের কাগজটি দেখতে পারি? সরি আই হ্যাভ রিডিং অ্যাট নাও, মানে হচ্ছে দুঃখিত কারণ আমি এখন এটি পড়ছি। ডিতে বলা হয়েছে ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লিজ। তুমি কি আমাকে এই পাজলটি সলভ করতে সাহায্য করবে? লেট মি গিভ আ ট্রাই। চেষ্টা করা যাক। ইতে বলা হয়েছে ক্যান উই মিট অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। আমরা কি সকাল 9টায় সাক্ষাৎ করতে পারি? ইয়েস প্লিজ আই উইল সি ইউ অ্যাট 9 AM। হ্যাঁ, অবশ্যই আমরা সকাল 9টায় বা আমি সকাল 9টায় দেখা করব। তো দেখা যাচ্ছে যে শব্দের অর্থ বলে না দিলে এটা ওদের জন্য বেশ কঠিন।